হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে 14 নম্বর ক্লাস করব রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য। আছে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর যেগুলো তোমাদের কাজে দেবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে 120 এর মোট জোড় এবং বিজোড় উৎপাদকের সংখ্যা কত? দেখো, এই ধরনের অঙ্ক বের করতে পারলে খুব সহজে তোমরা বের করতে পারবে যদি তুমি জানো। আজ তোমাকে ডিটেলস বলে দিই, জোড়ও পেয়ে যাবে, বিজোড়ও পেয়ে যাবে, মোট উৎপাদক পেয়ে যাবে, সবগুলো পেয়ে যাবে। কি করে পাবে? সিম্পল, ভালো করে বোঝো। যদি আমাকে বলে যে 120 দেওয়া আছে, তো 120কে আমরা এইভাবে উৎপাদকে ভেঙে দেবো। দেখো, 2 দিয়ে ভাঙবো আমরা পাবো 60, এরপরে আমরা 2 দিয়ে ভাঙবো আমরা পাবো 30, এরপরে আমরা 2 দিয়ে ভাঙলে আমরা পাই 15, এরপর 3 বা 5 দিয়ে ভাঙতে পারো, 3 দিয়ে ভাঙলে 5। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা 2 কত বলে পেলাম? 3টি। তাহলে আমরা বলতে পারি 2 এর পাওয়ার হচ্ছে 3 ইন্টু 3 পেয়েছে একটি, তো 3 এর পাওয়ার 1, আর 5 পেয়েছে একটি, তো 5 এর পাওয়ার 1। এবার সবগুলো আমি বলছি, ভালো করে বোঝো। যদি বলে মোট উৎপাদক কত, মোট উৎপাদক বা ফ্যাক্টর, মোট উৎপাদক হলে এই যে পাওয়ার দেখছো না, এই পাওয়ারগুলোকে এক এক বাড়িয়ে দাও। প্রথমে পাওয়ারে 3 আছে, হয়ে যাবে 4, ইন্টু 1 আছে, হয়ে যাবে 2, ইন্টু তারপরেও পাওয়ারে 1 আছে, হয়ে যাবে 2। এইটাই হচ্ছে মোট উৎপাদক। 4 2 8, 8 2 16, 16টি মোট উৎপাদক রয়েছে। এবার এর মধ্যে জোড় আছে, বিজোড় আছে, ঠিক আছে? তো জোড় আমরা যদি বের করি, তো জোড় আমাদের কি করে বের করতে হয়? জোড় বের করার নিয়ম দেখো। জোড় উৎপাদক, এই যে প্রথম একটা জোড় দেখছো না, এই 2 হচ্ছে জোড়, নিচে 2 জোড় আছে না, এইটাকে সেম রাখবে। এটা 3 আছে, তো জাস্ট 3 দাও, ঠিক আছে? জাস্ট 3। কিন্তু বাকি যেগুলো বিজোড় দেওয়া আছে এর পাওয়ারগুলো বাড়িয়ে দাও এক এক করে। মানে 1 আছে তো 2 হয়ে যাবে, তারপর 1 আছে তো 2 হয়ে যাবে। তার মানে কতগুলো হলো? 3 2 6, 6 2 12, 12টি হচ্ছে জোড়। আচ্ছা, 12টি যদি জোড় হয় তাহলে বিজোড় কতগুলি? মোট থেকে তো এটা বাদ দিলেই হয়ে যায়। মোট আছে 16, জোড় হচ্ছে 12, তো 16 থেকে 12টি বাদ দাও, 4টি। এবার এটা বের করার নিয়মও আছে। নিয়ম কি? নিয়ম বলছে যদি বিজোড় বের করতে হয় তাহলে জোড়টাকে বাদ দিয়ে দাও, পুরো একদম কেটে দাও, জোড়ের নেবই না আমরা। বাকি বিজোড়ে যে দুটি আছে পাওয়ারে, সেই দুটি 1 আছে তো 2, 1 আছে তো 2, মানে এক এক করে বাড়াতে হবে প্রত্যেকবার। তো হয়ে যাবে 4টি। এটা হচ্ছে শুধুমাত্র বিজোড় বের করার নিয়ম। মানে উপরগুলো বের না করেও তুমি এটা বের করতে পারতে। প্রথমটাকে বাদ দিয়ে দেবো পুরো বিজোড় বের করার সময়, আর বাকি যে বিজোড়ে আছে সেগুলোর পাওয়ারটা 1 বাড়িয়ে দেবো, বাস সরাসরি তুমি বিজোড় পেয়ে যাবে। এখান থেকে আরেকটা হয় মোট মৌলিক উৎপাদক, ঠিক আছে? মোট মৌলিক উৎপাদক, সেটাও তুমি কি করে বের করবে? মৌলিক উৎপাদক হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 3 + 1 + 1 অর্থাৎ 5। 5টি মৌলিক উৎপাদক রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। যাই চাইবে তোমার কাছ থেকে, মোট উৎপাদক চাইলে পাওয়ারগুলো সবগুলো পাওয়ার এক এক করে বাড়িয়ে দিয়ে গুণ। যদি জোড় চাই তাহলে জোড়টাকে সেম রাখবো, জোড়ের পাওয়ারে 3 আছে, 3টা সেম রাখবো, বাকি দুটিকে পাওয়ার বাড়িয়ে দেবো, গুণ করে দেবো। বিজোড় চাইলে জোড়টাকে পুরো বাদ দিয়ে দেবো, 2 যেটা থাকবে সেটা পুরোটা বাদ দিয়ে বাকি যে দুটি পাওয়ারে আছে এক এক করে বাড়িয়ে। আর মৌলিক উৎপাদক তো পাওয়ারগুলো যোগ। আশা করছি পুরো ডিটেলস বুঝে নিয়েছো। যা বের করতে বলবে ইজিলি বের করতে পারবে। এটা এনটিপিসি 2021 এসেছিল। চলো নেক্সট। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা নির্ণয় করো যার ঘন সমান হবে। দেখো, পূর্ণ সংখ্যা নির্ণয় করো যার ঘন সমান হবে, ক্ষুদ্রতম চেয়েছে। তো এখানে পূর্ণ সংখ্যা মানে মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, ঠিক আছে? তো অপশন দেখো, প্রথমে -1 আছে, -1 এর যদি আমি ঘন করে দিই তাহলেও কিন্তু -1ই থাকে, পাওয়ারে বিজোড় থাকলে মাইনাস থেকে যাবে। 2 এর ঘন করলে আমরা 8 পাই, সেম হচ্ছে না, এটা বাদ দিয়ে দাও। 1 এর ঘন যদি করি আমরা তো 1 পাই। আবার 0 যদি ঘন করি তো আমরা 0ই পাই। এখানে এইটাতে একই পাচ্ছি, এইটা একই পাচ্ছি, এটা একই পাচ্ছি, কিন্তু ক্ষুদ্রতম চেয়েছে তো -1 সব থেকে ছোট, -1 0 থেকেও ছোট এটা, তো -1 এটাই হবে আমাদের অ্যান্সার। এটা আরআরবি জেই 2019 এসেছিল। চলো নেক্সট কোশ্চেন। এই সংখ্যাগুলির মধ্যে কোনটি দুটি বর্গের সমষ্টি নয়? তোমাকে 4টি অপশন দেওয়া আছে, এটাও কিন্তু 2019 জেইতে এসেছিল। 4টি অপশন দেওয়া আছে, বলতে হবে দুটি বর্গের সমষ্টি নয় কোনটা। ওকে, প্রথমে 41কে যদি ভেঙে দিই আমরা, কাছাকাছি যদি ভেঙে দিই, 6 6 স্কোয়ার 36 আর 4 5। ওকে, এটা আসছে না 41। আচ্ছা, ওকে 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 16 25, এটা আসছে। দেখো, এটা 5 স্কোয়ার 25 আর 4 স্কোয়ার হচ্ছে 16, 25 16 41 হয়, তো এটা হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি। বাস, বাদ দাও। তারপর আছে 13, 13 মানে হচ্ছে 9 আর 4 13, এটাও হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলেও এটাও 9 হচ্ছে, এটাও হবে। 23
23কে আমরা বলতে পারি 16 আর 7 হচ্ছে না, 9 আর 12, 9 আর 13, 9 আর 14, এইটা হচ্ছে না। 37 হচ্ছে কিনা দেখিনি। 37 তোমার 6 6 36 আর 1, এটা হচ্ছে 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই না? 6 স্কোয়ার 1 স্কোয়ার 37, এটা হচ্ছে। তিনটি তো হচ্ছে, তো হচ্ছে না কোনটা? 23 হচ্ছে না, তো 23 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 23 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দুটি বর্গের সমষ্টি 23 নয়। চলো নেক্সট কোশ্চেন। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ তার বর্গের 2 গুণের চেয়ে 3 কম, পূর্ণ সংখ্যাটি কত? দেখো এটা কনস্টেবল আর আরপিএফ কনস্টেবল 2019 এসেছিল। তো কোন ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণের চেয়ে 3 কম। আচ্ছা, ইকুয়েশন আমাকে আনতে হচ্ছে। ইকুয়েশন কি করে আনবো? কিংবা অপশন ধরে করতে পারো। দেখো এর 5 গুণ মানে কত হবে? 15। আর এর বর্গের 2 গুণ মানে 3 স্কোয়ার তার দ্বিগুণ থেকে 3 কম, এটা 3 কম আছে, তার মানে এখানে 3 যোগ করতে হবে। আচ্ছা, এটা থেকে 3 কম মানে এটা 3 বেশি আছে, এটা 3 বিয়োগ করতে হবে। হচ্ছে কিনা দেখো, 15 সমান সমান এটা 9, 9কে 2 গুণ করলে 18, 18 থেকে 3 বাদ দিলে 15 আসছে। তো প্রথম অপশনই আমাদের অ্যান্সার আসছে। চলো আমি আরেকবার চেক করে নিই। 3 যদি হয় তো কোনো পূর্ণ সংখ্যার 5 গুণ, 5 গুণ মানে 3 হলে 15 হয়। তার বর্গের 2 গুণের চেয়ে 3 কম, এটা 3 কম আছে, এটা 3 কম আছে মানে ওটার 3 বেশি আছে। তো বর্গ মানে 3 স্কোয়ারের 2 গুণ, তার চেয়ে 3 কম হচ্ছে এটা, এটা 3 কম হলে এটা 3 বেশি আছে, 3 বিয়োগ করব, তার মানে 9, 9, 18, 18 থেকে 3 বাদ দিলে 15, এটাই আমাদের অ্যান্সার আসছে অপশন এ। আচ্ছা, 5 স্কোয়ার 25, 5 দ্বিগুণ বর্গ, ওকে 5 গুণ মানে 25 হয়, আর বর্গ থেকে না, ঠিকই আছে, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা একবার করে নিই আমরা ডিটেলসটা কি করব? এক করে পূর্ণ সংখ্যা ধরবো x, তার 5 গুণ মানে হচ্ছে 5x, সমান সমান কি হবে? সমান সমান হবে বর্গ, মানে বর্গ থেকে বর্গের দ্বিগুণ মানে 2x স্কোয়ার, 2x স্কোয়ার তার থেকে 3 কম আছে এটা, তার মানে এখানে 3 কমিয়ে দিতে হবে, তাহলে দুই পক্ষ সমান হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন 2x স্কোয়ার 5xটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে আমরা পাবো 2x স্কোয়ার, 5x যদি এদিকে আসে মাইনাস হবে, -5x, এটা -3 সমান সমান 0। 5 আছে, 3 2 6, তাহলে আমরা বলতে পারি 2x স্কোয়ার -6x প্লাস x -3 সমান সমান 0, তাই না? যদি আমরা মিডল টার্মে ভেঙে দিই তো এটাই আসছে। ওকে 2 3 6, ওকে আচ্ছা 2 3ও তো হতে পারে, তাই না? 2x -3x, আচ্ছা আমি 2 3 এটা ধরে করি আগে, তারপর দেখা যাচ্ছে। এখানে 2 কমন নিয়ে নাও, 2x কমন নাও, তাহলে হবে x -3 প্লাস 1 কমন নিলে x -3 সমান সমান 0। আচ্ছা এখানে যেটা মাইনাস আসে সেটাই আমাদের মানে সেটাই নিতে হয়, ঠিক আছে? প্লাস নেওয়ার দরকার নেই, সবসময় মনে রেখো, কারণ প্লাস নিলে পরবর্তীতে মাইনাসে চলে যাবে, মাইনাস তো আমার অ্যান্সার হবে না, প্লাসই হবে। তো এইটা সমান 0, x -3 সমান 0, তো x এর মান হচ্ছে 3, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো অপশন ধরে কতটা সহজ বলো তো? প্রথমে অপশন ধরে করে দিলাম, কারণ কি যখনই পূর্ণবর্গ, এই যে বর্গ করতে হবে না, এখানে মিডল টার্ম চলে আসছে, এগুলো তুমি প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে হ্যাঁ মিডল টার্ম চলে আসবে, তখন কি করবে? অপশনের দিকে যাবে, সহজে পেয়ে যাবে। ঠিক আছে, এটাও 2000 কনস্টেবল 19 এসেছিল। নেক্সট বলা হয়েছে 224 পাওয়ার n প্লাস 124 পাওয়ার n প্লাস 1 এর এককের জায়গার অঙ্কটি খুঁজুন, যেখানে n হলো যে কোনো পূর্ণ সংখ্যা। দেখো যখনই যে কোনো পূর্ণ সংখ্যা বলবে সবসময় 1 ধরবে, সেটাই হচ্ছে সব থেকে সহজ ব্যাপার। ঠিক আছে, এখানে আছে কত বলো তো? 124, এর পাওয়ারে n আছে, তো n এর মানটা 1 ধরো, n সমান 1 ধরে নাও, তাহলে তার পরেরটা কত থাকবে? 124, এর পাওয়ারে যাবে n প্লাস 1 মানে 1 প্লাস 1 অর্থাৎ 2। এবার খেয়াল করো, এখানে 4 আছে, 4-এর পাওয়ারে যদি বিজোড় থাকে তো এককের অঙ্ক 4 হয়, প্লাস যদি 4-এর পাওয়ারে, এখানে এককের অঙ্ক 4, পাওয়ারে যদি জোড় থাকে তো এককের অঙ্ক 6 হয়, এটা নিয়ম। তাহলে এটা এককের অঙ্ক, এটা এককের অঙ্ক, এককের অঙ্ক যোগ করলে 10 হয়, 10 মানে এককের অঙ্ক 0, তাই না? মানে প্রথমটার এককের অঙ্ক 4, দ্বিতীয়টার এককের অঙ্ক 6। আমরা যোগ করার সময় কি করি? একক ঘরের অঙ্ক প্রথমে যোগ করি, 4 আর 6 10, 10-এর 0 হাতে 1 চলে যায়, তাহলে এককের অঙ্ক কত হচ্ছে? 0। অ্যান্সার হবে অপশন ডি, এটা এনটিপিসি 2021 এসেছিল। বোঝা গেল? তো যখনই বলবে একক পূর্ণ সংখ্যা সব থেকে ছোট, বা যে কোনো পূর্ণ সংখ্যা বলবে তখন সব থেকে ছোট 1 ধরবে, 1 ধরলে ব্যাপারটা সহজ হয়ে যায়। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেন। 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 3 আর 7 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। এর জোড় গুণিয়োগ বের করতে, জোড় দেখো আমরা প্রথম অঙ্কেই শিখলাম কিভাবে জোড় বের করতে হয়। তো সরাসরি যদি জোড় বের করতে চাও, জোড় বের করার নিয়ম হচ্ছে জোড়টাকে সেম রাখবে, জোড়টা সেম মানে 7 আছে পাওয়ারে 7 ইন্টু বাকিগুলো এক এক করে বাড়াবে, বাকিগুলো এক বাড়িয়ে দাও। প্রথমে পাওয়ারে 4 আছে হয়ে যাবে 5, 3 আছে হয়ে যাবে 4, 1 আছে হয়ে যাবে 2। তো 2 4 8, 8 5 40, 4 4 7 28, তার মানে 280। 280 জোড় আছে, অ্যান্সার হবে অপশন বি। যদি বিজোড় বলতো, বিজোড় বললে পুরো 60 টাকা বাদ দিয়ে দিতাম, ঠিক আছে, জোড় পুরোটা বাদ দিয়ে দিতাম, থাকতো 4 3 আর 1, এইটা থাকতো বিজোড়ের ক্ষেত্রে। তো 4 বাড়িয়ে দিলে 5, 3 বাড়িয়ে দিলে হয়ে যাবে 4 আর 1 বাড়িয়ে দিলে 2, তার মানে 5 4 20, 20 2 40, 40টি বিজোড় আছে, 40টি আছে বিজোড়। যদি মোট বলতো তাহলে কি করতাম, মোট বললে সবগুলো এক বাড়িয়ে দিয়ে গুণ করতাম, 7 হয়ে যেত 8, 4 হয়ে যেত 5, 3 হয়ে যেত 4 আর 1 হয়ে যেত 2, 40 8 4 32, 320 হতো, 320। দেখো 320-র মধ্যে 280টি জোড় আর 40টি বিজোড়, এই দুটি যোগ করলে 320 টোটাল, তাই নয় কি? আর মৌলিক বললে সবগুলো যোগ, যদি বলতো মৌলিক উৎপাদক তাহলে 7 + 4 + 3 + 1, এটা হতো 11 12 আর 15, 15টি মৌলিক উৎপাদক রয়েছে। এখানে যোগ হয় কিন্তু মৌলিক উৎপাদকের যোগ হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 2 এর পর পর 5টি গুণিতকের যোগফল হচ্ছে 660, সবচেয়ে বড় সংখ্যাটি কত? দেখো 2 এর গুণিতক বলেছে, 2 এর গুণিতক তার মানে জোড় সংখ্যা, মানে পরপর জোড় সংখ্যা, আর 5টি গুণিতক আছে মানে 5টি জোড় সংখ্যা যার যোগফল 680, এটাই তো বলতে চেয়েছে। 2 এর গুণিতক মানে সেটা জোড় সংখ্যা, আর পরপর 2 এর গুণিতক মানে পরপর জোড় সংখ্যা, 5টি জোড় সংখ্যার যোগফল এটা। আচ্ছা যোগ পরপর যদি সংখ্যা হয় তো গড়টা হয় মাঝের অঙ্ক, তো এখানে 5 দিয়ে ভাগ করে দাও, তুমি মাঝেরটা পেয়ে যাবে মানে গড় পেয়ে যাবে। 5 1 কে 5 থাকে 1 16, 5 3 15 থাকে 1 10, 5 2 10, 132, এটা হচ্ছে মাঝের সংখ্যা। তো 5টির মধ্যে যদি একটি পেয়ে যাই তো এদিকে বাকি দুটি, এদিকে বাকি দুটি, তাহলে 132-এর পর কত হবে 134, 134-এর পর হবে 136, আর এটাই হবে সব থেকে বড় সংখ্যা, অ্যান্সার হবে অপশন ডি। যদি ছোট চাইতো তাহলে হতো এটা 130, তারপরে হতো 128, ছোট হতো 128। ক্লিয়ার? এটা এনটিপিসিতে এসেছিল 2021-এ, ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করা। চলো তোমরা যদি সপ্তাহে 6 দিন অঙ্ক করতে চাও লাইভ আমার সঙ্গে করতে পারো। সপ্তাহে সবগুলো লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, সবগুলো সিলেবাস ভিত্তিক ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, ম্যাথ শিখতে পারবে। সপ্তাহে 3টি করে মক টেস্টও দিতে পারবে, দিনের বেলায় তোমরা মক টেস্ট দেবে, রাতের বেলায় সেই মক টেস্ট নিয়ে পূর্ণ আলোচনা হবে। কোর্স ফি হচ্ছে 299 টাকা, এটা একবার মাত্র পেমেন্ট করতে হয়। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। এটা শুধু রেলওয়ে গ্রুপ ডি এর জন্য নয়, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, লোকো পাইলট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার সবে কাজে দেবে। তো রেলওয়ের সমস্ত পরীক্ষার যদি ক্র্যাক করতে চাও, অঙ্ক শিখতে চাও, তাহলে ভর্তি হতে পারো এই ব্যাচে, অনায়াসে তোমরা শিখতে পারবে অঙ্ক। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।